দর্শক আসসালামু আলাইকুম। আমের রাজ্যে আপনাদেরকে স্বাগত। না, আমি রাজশাহী আসি নাই, আমি বোয়ালখালীর এক আমের রাজ্যে এসেছি, যেখানে থোকায় থোকায় আম ধরে আছে ছোট ছোট গাছগুলোতে, এবং কাগজ দিয়ে প্রত্যেকটা আম মোড়ানো। কোথায় আসছি একটু পরেই জানাবো। আগে একটু দেখি অসাধারণ এই আম বাগানটা। দেখেন আপনারা, আম গাছে অসাধারণ থোকায় থোকায় ঝুলে আছে আপনার আমরুপালি থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির আম। তো আজকে আমরা এই আম বাগানটা আপনাদেরকে একটু ঘুরে দেখি এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। দর্শক, যা বলছিলাম এবার বলি আমরা কোথায় আসছি। আপনারা সবসময় জেনে থাকবেন অথবা ভিডিওতে দেখে থাকবেন। এটা হচ্ছে বোয়ালখালীর সারাওতলি ইউনিয়নের পূর্ব কিতাবচর গ্রাম। এটা মেসার্স হক অ্যাগ্রো ফার্ম, যেটা বোরে বাগানের জন্য বিখ্যাত। তবে সম্প্রতি এখানে প্রচুর আমের চাষাবাদ হয়েছে, যে আমগুলো গত বছর থেকেই হারভেস্টিং হচ্ছে, বাজারে বিক্রি হচ্ছে। এখানে আমরুপালি থেকে শুরু করে বিভিন্ন জাতের আম, কাঠিমন, বিভিন্ন জাতের আম এখানে ধরছে। গত বছর প্রচুর আম এখান থেকে বিক্রি হয়েছে, এবং এবছরও বিক্রি করার মতো মাশাআল্লাহ প্রচুর আম এখানে ইতিমধ্যে ধরেছে। আমি আপনাদেরকে একটু দেখাই। তো আমের দিনে, ওই যে ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ। আর আম যদি গাছ থেকে একদম টাটকা, কোনো প্রকার ফরমালিন ছাড়া যদি খেতে চান, তাহলে কিছুদিন পরেই বোয়ালখালীর পূর্ব কিতাবচর মেসার্স হক অ্যাগ্রো ফার্মে চলে আসবেন। এখানে সস্তায়, বাজার চেয়ে সস্তা এবং খাঁটি আম পাবেন। আমগুলো প্রচুর মিষ্টি। একবার যদি আপনারা এখানে আসেন বা দেখে যান, তখনই বিশ্বাস হবে। তার আগে আপনাদেরকে হয়তো বিশ্বাস করতে পারবো না। আবার অনেকে মনে করবেন আমি ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য বা ফলোয়ার বাড়ানোর জন্য এই কথা বলছি। না, এখানে মিথ্যের কোনো অজুহাত নেই। সত্যি কথা বলতে কি, আমগুলো আপনারা একবার খেলে বুঝতে পারবেন এই আমগুলো প্রচুর রসালো এবং সুস্বাদু। তো চলুন আমরা একটু বাগানটা ঘুরে দেখি। দর্শক, এখান থেকেই আম বাগানের শুরু। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আম বাগানের পাশাপাশি পেয়ারা গাছও আছে, যার কারণে মাঝে মাঝে আপনারা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন। ওনারা বিশেষ করে আমগুলো বিভিন্ন পাখি থেকে বা পশু থেকে রক্ষার জন্য ইতিমধ্যে দেখেন প্যাকেট দিয়ে মুড়িয়ে রেখেছেন। এটা হচ্ছে কাটিমন আম, মানে খুব মিষ্টি। কাটিমন খুব বিখ্যাত একটা আম, কাটিমনের জাতের আমটা আপনারা দেখছেন। আবার এখানে আমরুপালি আছে আপনার, আবার আরও বিভিন্ন জাতের, হয়তো বা আপনারা শুনবেন ওনাদের মুখ থেকে। আমি এর আগে আপনাদেরকে একটু দেখাই। দেখেন আম ধরে ঝুলে আছে গাছে, এক কথায় অসাধারণ। এখান থেকে বোয়ালখালীর বিভিন্ন জায়গা থেকে এসে আম নিয়ে যায়। এই বাগান থেকে আম সবাই নিয়ে যায়। হয়তোবা আর বেশি দিন লাগবে না, আমগুলো পাকলে আপনারা চাইলে নিতে পারেন। বেঙ্গুরা স্টেশনের পূর্ব দিকে ও দক্ষিণে, এটা হচ্ছে পূর্ব কিতাবচর পরে। আপনারা চাইলেই ইউসুফ শাহর মাজার যাওয়ার ওইদিকে হাতের বাম পাশ দিয়ে একটা রোড ঢুকে গেছে, এটা রেল লাইন পার হয়ে এখানে আসা যায়। আপনারা মেসার্স হক অ্যাগ্রো ফার্ম, যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে। অর্থাৎ অনেকে আবার বলে কি মিন্টু সাহেবের বাগান। আবার ওনার দুই ছেলে আছে, মিনারুল, ওনার দুই ছেলে আছে, একজন তুহিন, আরেকজনের নাম হচ্ছে ইমন। এরা বিশেষ করে দুই ছেলে এবং বাবা মিলে এত সুন্দর একটা বাগান ওনারা এখানে করেছেন, যেটা ইতিমধ্যে বিভিন্ন পত্র পত্রিকায় এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে দুই ভাইয়ের এই বাগান। তো চলুন আমরা একটু ঘুরে দেখি বাগানটা। আমার খালার ন্যাচারাল বাড়ি
দর্শক আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে তুহিন, মিনারুল হক সাহেবের ছোট ছেলে তুহিন, শিক্ষিত এবং এই বাগানে প্রচুর শ্রম দেন। এখন দেখা যাচ্ছে উনি বাগানে কাজ করছেন। এটা কোন জাতের? এটা হলো যে থাইল্যান্ডি কিউজাই আম। থাইল্যান্ডি কিউজাই। এটা কি এখন কি পাকা স্টার্ট হয়েছে? এখানে আরো দেরি আছে। এটা একটা 1200 গ্রাম পর্যন্ত হবে। একটা কত গ্রাম? 1200 ওজন 1 কেজি 1200 গ্রাম পর্যন্ত হবে। আচ্ছা, এটা আনুমানিক কবে নাগাদ হতে পারে? কুরবানির পর আসবে যেটা। কুরবানির পর আসবে। কুরবানির আগে কি কোনো আম পাকার কোনো সম্ভাবনা আছে? কাটিমন পাওয়া যাবে। কাটিমন পাওয়া যাবে। আচ্ছা দর্শক, আমরা তুহিনের সাথে একটু ঘুরে বাগানটা একটু ঘুরে দেখি। তুহিন আমাদেরকে কি কি জাতের আম আছে এখানে দেখাবেন। আমরা তুহিনের সাথে দেখি, তুহিন বলতে থাকবে। এটা হলো যে বাড়িপুর, বাংলাদেশের বিখ্যাত আম। বাড়িপুর আম বাংলাদেশের বিখ্যাত আম। বিখ্যাত কেন? বেশি মিষ্টি? মিষ্টিতে আর মিষ্টির দিকে আর দ্বিতীয় কথা হলো যে এটা অতিরিক্ত ঝড় বৃষ্টি পড়লেও এই আমটা ঝরে পড়ে না। এই আমটার মানে গিয়াটা মজবুত বেশি, যার কারণে এটা বাংলাদেশের জন্য এখন মানে অনেক পপুলার না? এই আমটার বাগান বেশি। আচ্ছা, আর একটু সামনের দিকে আগাই। এখানে আসলে প্রচুর গাছ, কি বলবো। এই দেখেন এখানে থোকায় একদম আম ধরে আছে। এক কথায় আপনারা শুধু আম নেওয়ার জন্য না, আপনারা চাইলে এখানে একদম প্রকৃতির খুব সান্নিধ্যে আসতে পারবেন। এখানে প্রকৃতির খুব সান্নিধ্যে এসে আপনার এই বাগানটাতে যদি বিকাল টাইমে, বিশেষ করে বিকাল টাইমে যদি সময় দেন, দেখবেন আপনাদের মন ভালো হয়ে যাবে। মানে ঘর থেকে একটু দূরে। এটা কাটিমন না? এটা কাটিমন। এটা আর 15 দিনের পর মধ্যে আশা করি পাওয়া যাবে। 15 দিন পর? দর্শক যা বলছিলাম তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে কাটিমন 15 দিন পর পাওয়া যাবে। 15 দিন পর, হ্যাঁ। তাহলে আমরা বুঝে নিচ্ছি কি এই 15 দিন পর থেকে। আচ্ছা, এই দেখেন একটু বাগানটা একটু প্রথমে ঘুরে একটু আমি দেখাই এক ঝলক। এদিক থেকে একটু সূর্যের আলো পড়তেছে, আমি এদিক থেকে দেখাই একটু ঘুরে। দেখেন এখানে সবগুলো আম গাছ, সবগুলো আমের গাছ। দেখেন আমি একটু তুহিন, তুমি একটু ওই জায়গায় দাঁড়াও, আর একটু কাছে এসে দাঁড়াও। দর্শক একটু তোমার চেহারাটা একটু ভালো করে দেখুক। এবার আমাদেরকে একটু বর্ণনা দাও, এখানে কয় জাতের আম গাছ আছে? এখানে বর্তমানে 7 জাতের আম আছে। 7 জাতের আমের ভিতরে আমার সবচাইতে বেশি হচ্ছে বাড়িপুর, তারপর হলো যে ওই কাটিমন আম, আম্রপালি, তারপর কিউজাই, ব্যানানা ম্যাঙ্গো, আমেরিকান রেড ফার্মার, তারপর ওই যে আইসানি যেটা বলে সেটা। আচ্ছা, গত বছর এই বাগান থেকে মানে আনুমানিক কত টাকার আম বিক্রি হয়েছে? গত বছর যেহেতু গাছ ছোট ছিল, গত বছর আমরা প্রায় 2.5 লাখ টাকার আম বিক্রি করছি। এবার আম গাছও বড়, এবার আমের ধরাও মাশাআল্লাহ আপনারা তো দেখতেছেন। এবার আমরা আনুমানিক 8 টন আম আনুমানিক গিয়া করতেছি। 8 টন আম হবে আমার। এখন আরগুলা বাকিগুলা তাল্লার উপর দেখতেছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি এটা কি? এটা কিউজাই আম। আমরা প্রায় প্যাকেট করছি। আচ্ছা, প্যাকেট করার ফলে ন্যাচারাল যেটা কালার, এই প্যাকেটটা করলে ন্যাচারাল কালার, আমের কোনো পোকা টোকা কিছু নাই, স্প্রে করতে হয় না, একদম ন্যাচারাল কালার। তার মানে এখানে কোনো ধরনের মানে কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করা হয় না? কীটনাশক ব্যবহার করা, রাসায়নিক সার তো গাছের গোড়ায় ব্যবহার করা, বিশেষ করে জৈব সারটাই বেশি না আমরা দেখতে পাচ্ছি সব গাছের নিচে দেখবেন। আচ্ছা, এই জৈব সার দর্শক আমি বলি, জৈব সার কিন্তু পাওয়ার পিছনে একটা কারণ আছে। ওনাদের একটা নিজস্ব একটা ডেয়ারি ফার্ম আছে, এখানে প্রচুর গাভী আছে, গরু আছে কুরবানির জন্য। তো যার কারণে ওনাদের জৈব সার বাইরে থেকে আনতে হয় না। মানে এক কথায় এখানে আপনি আসলে সব পাবেন, বড় থেকে শুরু করে লিচু থেকে শুরু থেকে আম থেকে শুরু করে সব। তো আমরা তুহিনের কাছে আবার যাচ্ছি আরেকটা প্রশ্ন করার জন্য। তুহিন, যেটা জানতে চাচ্ছিলাম, এই যে আমগুলো কি বাজারে কোনো নির্দিষ্ট কোনো সেল সেন্টার আছে বিক্রি করার জন্য? আমরা এখান থেকে বিক্রি করার প্রতিবার এখান থেকে বিক্রি করি। এখানে মানুষ এসে ঘুরে যাওয়ার সময় নিয়ে যাবে। আচ্ছা, ঠিকানাটা একটু সবাইকে বলে দাও। ঠিকানা হলো যে বোয়ালখালী পূর্ব কিতাবচর হাসনাপাড়া, বুমডান্ডি থেকে বেঙ্গুড়া এসে কিতাবচর যে কাউরে বললে হকেগ্রো দেখাই দিবে। আচ্ছা, সাধারণত এখানে এই জায়গাটা কার নামে পরিচিত? আপনার বাবার নামে বা আপনার দাদার নামে? এটা আমার দাদার নামে পরিচিত। আপনার দাদার নাম আব্দুল হক। তার মানে আব্দুল হক দারোগার বাড়ি বললে হবে। দর্শক যেটা বললাম, তুহিন বলতেছে কি আব্দুল হক দারোগার বাড়ি। তো এখানে আব্দুল হক দারোগার বাড়ি বললে দেখা যাবে। এখন কয় শতক জায়গার মধ্যে আম চাষ করা হয়েছে? 10 একর জায়গা জুড়ে, টোটাল এরিয়া 10 একর। আম গাছ আছে 800। এখন বিভিন্ন সেক্টর আছে, কয় শতক তো হিসাব নাই। আচ্ছা, 800 আম গাছ আছে আমার। 800 আম গাছ আছে না? আচ্ছা ঠিক আছে দর্শক, চলুন তাহলে আমরা তুহিনের সাথে ঘুরে এই আম বাগানটা আরেকটু দেখি, আপনাদেরকে একটু দেখাই, চলুন। এটা কি আম? এটা বাড়িপুর। এটাও বাড়িপুর না? ন্যাচারাল কালার দেখতেছেন, দুটোটা একই আম। আচ্ছা, এটা প্যাকেটের ভিতর ছিল, এটা প্যাকেটের বাইরে ছিল।
আচ্ছা, মানে ওইটা কি প্যাকেটের ভিতরে থাকার কারণে আলো বাতাস না লাগার কারণে কি এটা এই কালারটা হয়েছে? এই তো এখানে কার্বন দেওয়া আছে তো, হুম। যার কারণে মানে ন্যাচারাল কালারটা প্যাকেটটার কারণে চলে আসে, একদম ন্যাচারাল কালার। এখানে কোনো স্প্রে দরকার নেই, হুম। কিছু করার দরকার নেই। আমরা প্রচুর প্যাকেট করছি এবার প্রায় 20,000 প্যাকেট করছি আমরা আম। 20,000 আম প্যাকেট করা হয়েছে না? এটা কোন জাত? এটা ব্যানানা ম্যাঙ্গো, মানে কলার সাথে তুলনা করে কলার দেখতে কলার মতো, ওই জন্য? এটা থাইল্যান্ডের একটা জাত, আরো বড় হবে, প্রচুর মিষ্টি, একদম কলার মতো হলুদ হয়ে যাবে। আচ্ছা, পুরো আম হলুদ হয়ে যাবে, লাল হবে না, হলুদ। হুম। আমরা একটু কাছ থেকে দেখাই। এটা ব্যানানা ম্যাঙ্গো। এটা হচ্ছে কি বানানা ম্যাঙ্গো। আচ্ছা, এটা কবে নাগাদ পাকতে পারে? এটা কি যায় আমার সাথে একসাথে আসবে। আচ্ছা, এই আমগুলো মানে এখানে তো যেহেতু ভিন্ন ভিন্ন জাত, হ্যাঁ, এগুলো কেজি প্রতি কোনটা কত করে ইয়া হয়? গত বছরটা আমরা একটু শুনি, এই বছর না, এই বছর তো গত বছর আমরা কি যায় আম বিক্রি করছি 250 টাকা, ব্যানানা ম্যাঙ্গো বেশি 200 টাকা, আমরুপালি বিক্রি করছি 120 টাকা, আর বাড়িফল বিক্রি করছি 150 টাকা। আচ্ছা, তো এবারও কি দামের কি ওঠানামা হতে পারে? কারণ আমাদের এবার একটু প্যাকেটে খরচ বেশি পড়ে গেছে, একটা প্যাকেটের দাম 5 টাকা। আচ্ছা আমরা প্যাকেটগুলো আনছি 5 টাকা করে। আচ্ছা, তো এবারে প্যাকেটের একটু খরচ বাড়তি পড়ছে, দেখা যাক কি হয়। এগুলো হলো যে আম্রপালি, এগুলো আম্রপালি না? এগুলো হলো যে আম্রপালি সাইজ, এবারে আম্রপালির সাইজ বড়। গতবার তো নিয়ে গেছিলেন প্রচুর মিষ্টি আম্রপালিগুলো, সাইজ বড়, বেশি মিষ্টি ছিল, খুব বেলে মিষ্টি। দোআঁশ মাটি মিক্স করার কারণে এখানের আমগুলা মিষ্টি বেশি। আচ্ছা, এটা কোন আম? এটা হলো যে সবচাইতে দামি আম আমার বাগানে, আমেরিকান রেড পালমার, ওয়াও। 600 টাকা। 600 টাকা? হ্যাঁ, 600 টাকা কেজি। এটার মিষ্টিতে কিরকম, স্বাদ কিরকম? মিষ্টিতে এগুলা তো একদম সেই বললেও হবে না, অতিরিক্ত মিষ্টি, উপরে যেরকম ভিতরে সেরকম। একটু কাছ থেকে দেখাই, অনেক সুন্দর, অনেক সুন্দর। দর্শক, বাগানের বাইরেও কিন্তু অনেক সারি সারি গাছ আছে বাগানে ঢোকার পথেই। আপনাদেরকে দেখাই, এই যে এগুলো কিন্তু আম গাছ, এগুলো বাগানের বাইরে পুকুর পাড়েই হারভেস্ট করা। দেখেন, এগুলো জাল দিয়ে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে বাইরে কোনো পশু পাখি বা বাইরের লোকজন এসে বাগানে কোনো ক্ষতি করতে না পারে, বা রাতে কেউ চুরি করে আম নিয়ে যেতে না পারে। এখানে এক কথায় অসাধারণ পরিবেশ, মোবাইলে হয়তো বা সব দেখানো সম্ভব হচ্ছে না। ঘুরতে আসছি, এই সুযোগে আমাদের পেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যে অল্প কিছুদিনের মধ্যে, বিশেষ করে 15 দিন পরে হয়তো এখানে আম পাকা শুরু হবে, তখন চাইলে আপনারা এখান থেকে আম কিনে নিয়ে যেতে পারেন, একদম নির্ভেজাল, যেখানে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয় না। দেখেন, একদম আপনার কাগজ দিয়ে মোড়ানো, প্যাকেটে মোড়ানো আমগুলো ঝুলে আছে গাছের ডালে। তো এই পর্যন্ত আজকে, পরবর্তীতে হয়তো বা এই আম বাগান নিয়ে আরও অনেক ভিডিও হবে, পেজে শেয়ার করব। আপনারা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং বাকিদেরও দেখার সুযোগ করে দেবেন, যেহেতু এগুলো আমাদের বোয়ালখালীর ঐতিহ্য। বোয়ালখালীতে এই ধরনের একটা ফার্ম আছে, খামার আছে, যেখানে সরকারের উচ্চপদস্থ অনেক কর্মকর্তা এখানে আসেন, এবং অনেকবার কিন্তু এই বাগানের মালিক পুরস্কৃত হয়েছেন। তো এই পর্যন্ত আমাদের আজকের এই ভিডিও। পরবর্তীতে আবারও হয়তো নতুন ভিডিও নিয়ে কথা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।